অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ে আয়োজনে সোমবার সকালে বলুয়া কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বলুয়ার বাওড়ে গিয়ে মাছের পোনা অবমুক্ত শেষে হ্যাচারি কমপ্লেক্সের ট্রেনিং সেন্টারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। ডিমওয়ালা মাছ ধরা নদীতে যখন নিষিদ্ধ থাকে তারপরে শুরু হয় সাগর ডিমওয়ালা মাছ ধরা নিষিদ্ধ বা সাগর ইলিশ ধরা নিষিদ্ধ। এই টাইমটা পার হওয়ার পরে পরের যখন বর্ষা মৌসুম আসে তখন এত পরিমাণ ইলিশ পাওয়া যায় যে অবিশ্বাস্য। একই কথা এখানে অপাশ্রম কেন করা হয়? মাছের প্রজনন ক্ষেত্র সেফ রাখার জন্য এবং তাদের একটা সেফ হোম দেওয়ার জন্য। যদি তাদের ডিমওয়ালা মাছ এবং যদি পোনা মাছ যদি আপনারা সেভ করতে পারেন তারপরে সিজনে আপনারা হিউজ পরিমাণে মাছ প্রোডাকশন পাবেন, সেটা আমাদের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। আর অর্থনীতির কথাই বা বলি কেন, আমাদের যে নিউট্রিশনাল যে ভ্যালু মাছের, আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে আমিষ আমিষ তো আমরা মুখে বলে দিলাম, কিন্তু আমিষ সাথে আমার মেসেজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলাম, মৎস্য হ্যাচারি কমপ্লেক্সের প্রশিক্ষক কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দিন ইসলাম, কৃষি অফিসার জাহিদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী জিল্লুর রহমান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাশার, নয়া দিগান্ত সাংবাদিক রোকনুজ্জামান, আবুল হাসান। সে সময় স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী উদ্যোক্তা প্রতিষ্ঠানের ৩ জনকে ক্রেচ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য কর্মকর্তা তানিয়া সুলতানা। এ সময় মৎস্য চাষী, বাওর, ইজারাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, ঝিনাইদহের কাগজ।